রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নিয়ে বঙ্গে শোরগোল। সূত্রের খবর, রাজভবনের পেস্টরুমে কর্মরত এক চুক্তিভিত্তিক মহিলা কর্মী এ নিয়ে প্রথমে রাজভবনের কর্তব্যরত ওসির চেম্বারে গিয়ে অভিযোগ দায়ের করেন। পরে হেয়ার স্ট্রিট থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। সেখানে তার বয়ান রেকর্ড করা হয় বলে সূত্রের খবর। এদিকে অভিযোগ সামনে আসতেই কলকাতা পুলিশের তরফে তড়িঘড়ি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। পাশাপাশি রাজভবনের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখতে চায় পুলিশ। গোটা ঘটনায় পুলিশের এই অতি সক্রিয়তা নিয়ে উঠছে প্রশ্ন। পুলিশের এহেন পদক্ষেপ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এই ইস্যুতে শুরু থেকেই রাজ্যপালের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। দলের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, রাজ্যপালের পদকে কলঙ্কিত করেছেন বাংলার বর্তমান রাজ্যপাল। তারা যাকে রাজ্যপাল হিসেবে নিয়োগ করে বাংলায় পাঠিয়েছে, সেই রাজ্যপালের পদ কলঙ্কিত করেছে বাংলার এখনকার বর্তমানের রাজ্যপাল। একই সুর শোনা গিয়েছে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার গলায়। পুলিশ আইন মেনেই কাজ করছে, দাবি রাজ্যের মন্ত্রী শশী পাঁজার। দেশের আইন এটাই বলে যে মহিলাকে প্রাধান্য দিয়ে, তার কমপ্লেন্টটাকে প্রাধান্য দিয়ে সেটা নথিভুক্ত করতে হবে। এটাই দেশের আইন বলে, সেটাই রাজ্য পুলিশ করেছে। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের প্রশ্ন, অভিযোগকারিনীর পরিবারের সদস্যরা কোন দল করে তার উপর কি অভিযোগের সত্যতা নির্ভর করে? যদি কোনো অন্যায় কাজ একজনের উপরে হয়, তারপরে তার বাবা কোন রাজনৈতিক দলের সমর্থক, তার উপরে নির্ভর করে তার অভিযোগের সত্যতা হবে কি হবে না, বিচার হবে কি হবে না, তদন্ত হবে কি হবে না, তার উপরে নির্ভর করে। আসল ইস্যু থেকে মানুষের নজর ঘোরানোর চেষ্টা চলছে, অভিযোগ বড়নগরের সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যের। আসল ইস্যু থেকে মানুষের নজর ঘুরিয়ে দেওয়ার জন্য চেষ্টা চলছে এবং তৃণমূল এ কাজে দিনে দিনে সিদ্ধহস্ত হয়ে উঠছে। লোকসভা ভোটের আবহে রাজভবন কাণ্ডের তদন্ত কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার। ক্যালকাটা নিউজ।